স্বাগতম আমাদের নতুন ব্লগে। আজ আমরা ঘুরতে এসেছি গ্রামের মনোরম প্রকৃতির মধ্যে। গাছপালা, পুকুর, ঈদগাহ মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পরিবেশে চলুন আমরাও কিছুক্ষণ কাটাই। ঈদগাহ মানেই গ্রামের সকল মানুষের মিলন ক্ষেত্র। এই ঈদগাহে দাঁড়ালে মনটা যেন আরও পরিষ্কার হয়ে যায়। প্রকৃতির মধ্যে যেন আমরা আমাদের বিশ্বাসকে আরও গভীরভাবে অনুভব করতে পারি। প্রকৃতির এই উপহার আমাদের মনকেও শান্তি দেয়। এই যে দেখুন, এটাই আমাদের গ্রামের অন্যতম বৈশিষ্ট্য। গাছের শীতল ছায়ায় বসে থাকলে মনে হয় প্রকৃতি আমাদের বুকে জড়িয়ে রেখেছে। এই পুকুরটাও গ্রামের জীবনের অন্যতম কেন্দ্রবিন্দু। পুকুরের পানিতে প্রতিফলিত গাছ আর আকাশ দেখে মনে হয় যেন এই পৃথিবীটা একটা অদ্ভুত সুন্দর স্বপ্ন। বিলের কথা শুনলেই মনের ভেতর এক শান্ত পরিবেশের ছবি ভেসে ওঠে। বর্ষার সময়ে বিলগুলি কানায় কানায় ভরে ওঠে জলে, আর তা শুধু জলজ প্রাণীরাই নয়, মানুষের জীবনেও বিশেষ প্রভাব ফেলে। মাছ ধরা থেকে হাঁস পালন সব কিছু এই বিলের উপর নির্ভরশীল। আর বিলের চারপাশে যে সবুজ শ্যামলী মাঠ, তাতে দেখা মিলে নানান ধরনের পাখি, প্রাণী আর জলজ উদ্ভিদের। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের যেন এক নিবিড় সম্পর্ক মূর্ত হয়ে ওঠে।
মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, আর এই প্রকৃতিরও এই মানুষের সঙ্গে এক অদৃশ্য বন্ধন। এখানে জীবন সহজ, কিন্তু প্রকৃতি ছোঁয়ায় তা অসাধারণ। এখানে চারপাশে বাতাসের মৃদু শব্দ আর পাখির ডাক শুনলে মনে হয় প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলছে। পাখির কিচিরমিচির আর হালকা বাতাসে পাতার নাচ আমাদের মনকে শান্ত করে দেয়। এই শব্দগুলো শুনলে মনে হয় আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির একেবারে হৃদয়ে বসে আছি। এই ছিল আমাদের গ্রামের প্রকৃতির গল্প। এই সবুজে ঘেরা পৃথিবী আমাদের শিকড়। এমন প্রাকৃতিক পরিবেশই আমাদের প্রকৃত শান্তি এনে দেয়। সো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্যের গল্প নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচের বেল আইকনটি অন করে দিবেন।